তো আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, এই যে মেঘলা আকাশ, একেবারে সকাল থেকে পুরো কুয়াশা মেঘলা মিলিয়ে একদম অন্ধকার ছিল। এখন তো অনেকটা বেলা উঠে গেছে, আকাশটা অনেকটাই পরিষ্কার। তো দেখছো পুরো একদম মানে অন্ধকার, বৃষ্টি হয়নি কোনো, এই যে একদম পরিষ্কার, বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা আছে। আর এখন বেলা অনেকটা হয়েছে, মেয়ে রাত জেগে পড়াশোনা করে, মেয়ে এখনও ওঠেনি। আর এখন বাজে 10টা, আর মাসি কাজ টাজ করে দিয়ে গেল, চা জল টল খাওয়া হয়ে গেছে। এখনও কোনো ব্রেকফাস্ট হয়নি। দেখছো কিচেন একদম অ্যাজ ইট ইজ, কালকে থেকে যেমন ছিল ওরকমই। আর এদিকে এখনও মনে হয় মেয়ে ঘুমাচ্ছে, রেখে দিলাম, বেলা হয়ে গেছে উঠে পড়তে, আজকে মনে হয় স্কুল নেই। এই যে এখনও। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো, আর আমরাও আছি ভালো মন্দে। তো আজকে সকালবেলা চলে এলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। আর আজকে বৃহস্পতিবার, আর দেখছো এই যে রেডি হয়ে পড়েছি। এখন যাব বৃহস্পতিবারে একটু ফুল মালা এসব নিতে, আর যদি বাজারে কিছু পাই মানে মাছ টাছ এইসব নেওয়ার জন্য। তো সেই সবই, তো সেই জন্য রেডি হয়ে পড়েছি সকাল সকাল। আর এখনও ব্রেকফাস্ট করিনি। আর এসে তারপরে বাজারটা করে এসে তারপরে ব্রেকফাস্ট লাঞ্চ যা কিছু বানানো সেগুলো বানানো, আর বাড়ির অন্যান্য কাজ টাজ যেসব আছে ওগুলো তো আছেই। তো সারাদিন যা যা থাকবে অ্যাক্টিভিটি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর চলো আমি বাজারে যাচ্ছি, তো তোমরাও সঙ্গে চলো, দেখতে থাকো। তো বেরিয়ে পড়েছি এখন বাজারে যাবার জন্য। এই যে দেখছো যাচ্ছি এখন গেটের দিকে হাঁটতে হাঁটতে। আর এই দেখো ওয়েদারটা কেমন আজকের দেখাচ্ছি তোমাদের বাইরে থেকে। এই দেখো মেঘলা মেঘলা আকাশ, আর কাঞ্চন ফুল গাছে একদম ফুল ভরে আছে। এই দেখো একটা আবার কৃষ্ণচূড়া ছোট্ট মতো, কত ফুল ভরে আছে। আর আমের বোল এসে গেছে, এই যে আমের মুকুল বা বোল যাই বলি, এই দেখো ভরে গেছে গাছ। এটা একটা পৌরসভার হেলথ ইউনিট, তো ওই ওদেরই মানে বাউন্ডারির বাইরে ওদেরই গাছ, এটা পুরো ভরে গেছে। আর সকাল সকাল এই যে গেটের দিকে যাচ্ছি, সব ডেলিভারি বয়রা এখানে বাইকগুলো রাখে, আর তারপরে ফ্ল্যাট নম্বর দেখে দেখে সব ডেলিভারি দিতে যায়। তো এই হলো এখন সকালের পরিস্থিতি। এখন বাইরে গেটের বাইরে যাই, গেলে বুঝতে পারবো কেমন। এই যে গেটের কাছে এই যে সবজি এখানে, আর এই যে দাদা সবজি না নিলে ছাড়বে না, এখান থেকে সবজি নিচ্ছি। এই যে একটা বিয়ে বাড়ির গাড়ি যাচ্ছে এখানে। আর এই যে দাদা বলছে ওই জন্য ফুলের দাম বেড়ে গেছে, এই যে প্রত্যেকটা মালার দাম বেড়ে গেছে এখানে আজকে। দেখো বাজারে চলে এসেছি, এই যে ওই মাসি ডাকাডাকি করছে বাজারে সবজি নেওয়ার জন্য। এইদিকে মাছ, অনেকদিন পরে মাছ নিতে এসেছি আজকে, দেখি কি মাছ টাছ পাই। এদিকে সবজি মাছ সব পরপর দোকান রাস্তার ধারে। তো বন্ধুরা এই যে চলে এসেছি বাজার থেকে। আর টুকটাক কেনাকাটা তো রোজই মোটামুটি থেকেই যাচ্ছে। আর কয়েকদিন ধরে মাছ কিনতে যেতে পারছিলাম না, সকালবেলা উঠে না গেলে জ্যান্ত মাছ পাওয়া যায় না। তাও আজকে অনেকটা দেরিতে গেছি, 10টার সময় গেছি। তো ফুল নিতে হবে বলে সেই কারণেই বেরোতে হলো। তো যাই হোক বেরালাম বলে অনেকটা বাজার টাজারগুলো করে আনতে পারলাম। না কয়েকদিন ঠান্ডার জন্য সন্ধেবেলাও বেরোতে ইচ্ছা হচ্ছিলো না, সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছিলো, এই করে বাজারটা ঠিকঠাক হচ্ছিল না। এদিক ওদিক থেকে টুকটাক করে মানে কেনাকাটা করে চলছিল। তো আজকে প্রপার বাজারে থেকে বাজার করলাম। আর গেটের কাছ থেকেও কিছু জিনিসপত্র নিয়ে নিলাম, বেশি আর দূর থেকে তাহলে বইতে হলো না। তো এই সবই। তো এখন এবার ব্রেকফাস্ট করবো, তারপরে আরও মানে কাজ আছে, ঘরবাড়ি ক্লিন আছে, তারপরে মানে বেড টেড এখনও ক্লিন হয়নি, ওগুলো করব ব্রেকফাস্ট। তারপরে দুপুরে লাঞ্চের প্রিপারেশান। তো আজকে আবার একটু শাক কিনেছি, ওগুলোও পরিষ্কার করতে হবে। শাক কিনলে তো ঝামেলা জানোই, পরিষ্কার করা। রান্না খেতে সময় লাগে না, কিন্তু পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়। তো চলো কী কী আজকের কেনাকাটা করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে ঠাকুরের ফুল দিয়ে শুরু করি। এই যে ঠাকুরের ফুল মালা এখানে নিয়ে এসেছি আজকে বৃহস্পতিবারের। তারপরে ঠাকুর পুজোর ওটা হলো। এবার পেট পুজোর জন্য এখানে ব্রেড বান
নিলাম আজকে যে ব্রেডটা নিই ওই মেট্রো প্রিমিয়ামটা, ওটার পাইনি। দুটো বান, একটা হচ্ছে কি যে এই যে লোফ। এখানে ব্রেড নিলাম আর এখানে বাজারপত্র, এই যে পেঁয়াজ, আলু, এখানে নিয়েছি শাক, ওই যে মেথি শাক। তো এই শাকগুলো পরিষ্কার করতে হবে। এর মধ্যে আছে বিনস, উচ্ছে, এর মধ্যে মেথি শাক আছে, আর কি আছে দেখি ভুলেই গেলাম, এই যে মটরশুঁটি আছে, কাঁচা লঙ্কা আছে। তো এইগুলো সব আছে এখন। আর এদিকে আনলাম মাছ, এর মধ্যে আছে রুই মাছ, আর আছে ট্যাংরা মাছ, আর আমুদি মাছ আছে একটু, আমুদি মাছ, ভোলা মাছ, ট্যাংরা মাছ, এই 4 রকম মাছ আছে। তো এখন খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে নিই, তারপর মাছগুলো ধোয়াধুয়ি করবো। তো বন্ধুরা এই যে ব্রেকফাস্ট করে নিলাম, আর বানরুটি দিয়ে একটু ফল টল দিয়ে ব্রেকফাস্ট হলো। আর এই যে মাছ টাছগুলো ধুতে এখন চলে এসেছি। এই যে রুই মাছটা ঢেলে নিয়েছি, এখানে ট্যাংরা, ভোলা, এগুলো সব ধুতে হবে। আর এই যে আমুদি মাছটা এখন কেটে দেয়নি, ছোট মাছ কেটে দেয়নি, এগুলো এখন মাথা ভেঙে ভেঙে পরিষ্কার করে নিতে হবে। এখন রান্না করি বা না করি, ফ্রিজের মানে রাখতে গেলে পরিষ্কার করতে হবে এগুলো সব। আর এইদিকে 1 পিস মাছ ভাজা করব তেল দিয়ে, আর মাছের একটা পেটি নিয়েছি। আর এই যে চালটাও ভিজিয়ে দিয়েছি। দেখি আজকে শর্টকাটে যে রান্নাটা করতে পারি করব, কারণ আজকের এমনি মেঘলা বেলাও হয়ে গেছে। তারপরে বৃহস্পতিবারের স্নান পুজো, এগুলো তো থাকি। তো চলো এখন কাজগুলো করতে থাকি। তো এদিকে মাছ টাছগুলো এই যে সব ধুয়ে কন্টেনারে করে ভরে রাখলাম। এখানে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে, সার্ফ দিয়ে, মানে লিকুইড ভিম দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। এই যে মাছের ব্যাগটাও ধুয়ে রেখেছি, জল ঝরে গেলে বাইরে একটু দিয়ে আসবো। আর ঝুড়িগুলোও ধুয়ে রেখেছি, মাসি এসে বিকেলে মেজে দেবে এমনি। আর এদিকে রান্নার প্রিপারেশানও করে নিয়েছি। মাছগুলো সব ফ্রিজে এই যে কন্টেনার ভরে ভরে সব রেখে দিলাম। এই যে দেখছো সব ভরে রেখেছি, আইসক্রিমের ডাব্বায় সব রাখি মাছ। আর এদিকে রান্নার প্রিপারেশান করে নিয়েছি। আজকে শাকগুলো আর বানাবো না, শাকগুলো থাক, শাক পরিষ্কার করতে অনেক সময় লেগে যাবে। আর আজকে বৃহস্পতিবার স্নান পুজোরও ব্যাপার আছে। এই যে একটু বেগুন কেটেছি, ভাজা করব। আর পেঁয়াজকালি টমেটো দিয়ে এই যে আমুদি মাছের একটু ঝাল করব। আর এই যে 1 পিস মাছ ভাজা, ওটা আমার জন্য। আর মেয়ের জন্য একটু ডাল সিদ্ধ করে দেবো, ও সবজি খাবে না, আলু সিদ্ধ। বললাম 5 মেশালি একটা সবজি করে দিই, সব রকম দিয়ে ভালো লাগবে না। আর ডিম যদি খায় তো ডিম করব। ডিমও এখন আবার করে, শুধু চিকেন চাই, চিকেন। তো যাই হোক, এখন তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে স্নান পুজো টুজো আছে। আর আজকের ওয়েদারটা তোমাদের সঙ্গে দাঁড়াও দেখাই। আজকের আর কোনো রকমের রোদ্দুরের সিন নেই। আর আজকের মানে মেঘলা ওয়েদার হয়ে থাকলে মনটাও কেমন আপসেট হয়ে থাকে। দেখো এখন প্রায় 12:15, এই 12:15 বলছি, 1:15 বাজতে যায় এখন বেলা, এরকম হয়ে আছে। আজকে সারাদিন রোদ থাকবে না, বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা ওয়েদার। এই যে মেঘ হয়ে আছে। আর স্নান তো করতেই হবে, বৃহস্পতিবার পুজো টুজো করতে হবে। তো চলো এখন রান্নাটা কমপ্লিট করে নিই। ভিডিওটা আপলোড বসিয়েছি, এখন নেটের জন্য একটু দেরি হচ্ছে আজকে ভিডিওটা। তো এখন রান্নাটা রান্নাটা শুরু করে দিই। এই যে ভাতের গ্যাসটা আগে জ্বালিয়ে নিই, কড়াইটাও জ্বালিয়ে নিই। আমুদি মাছের ঝালটা করি। আর এইদিকে ফ্রাই প্যান বসিয়েছি, এতে এটা করে নিই, ওই যে বেগুন ভাজাটা করলে আমার মানে রান্না কমপ্লিট। ভাত 3টে একসাথে 3 দিকে ধরিয়ে দিলে হয়ে যাবে। তো চলো রান্নাটা করে নিই। তো এদিকে এই যে গত দিনের একটু ডাল, একটু ব্রকলি ভাজা বের করে নিয়েছি। এখানে মাছের তেল আর 1 পিস পেটি ভাজা করলাম। এই যে বেগুন ভাজা করছি। এদিকে ভাত হয়ে গেছে, এই যে আলু সিদ্ধ। আর এদিকে ওই যে আমুদি মাছের পেঁয়াজকালি টমেটো দিয়ে একটা মাখা ঝাল হচ্ছে। আর মেয়ের একটু ডাল সিদ্ধ করতে হবে। এটা করলে এখন রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে স্নানে যাব, রান্নাঘরটা পরিষ্কার করে। আর বেগুনটাতে কত তেল টানলো, একবার স্যাঁক করে টেনে নিল, মানে স্পঞ্জের মতো তেল নিল টেলে। অনেকটাই তেল দিয়েছিলাম।
পরে আবার ভাজাটা যখন রেখে দেবো কোনো বাসনে, তখন দেখবো যে তেলটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তো এদিকে বন্ধুরা এই যে রান্না বান্না করে এদিকে সব ঢাকাঢুকি দেওয়া আছে, আর গ্যাস ট্যাস সব কিচেন ক্লিন করে নিয়েছি। ওদিকে বাসন কটা নামিয়ে রেখেছি। এই হলো আমার কিচেনের কাজ। আর এদিকে সব তো বেড টেড ক্লিন তো করাই আছে সকালবেলার। এই যে এদিকে ওদিকে মেয়ের ঘরে। আর এখন এই যে ফুলটা এখনও রয়েছে, এখন স্নান করতে যাব। দেখো 2টো বেজে গেল। বাজারে গেলে না মাছটা যেসব কিনে আনলে ওগুলো পরিষ্কার করা, গোছানো, রান্নাটাও আজকে শর্টকাটে রান্নাটা করলাম। এই যে এদিকেও বেডটেড সব গুছানো আছে। আর এখন লাইট অফ করে দিই, এখন কিছু রুমের মধ্যে কাজ নেই। আর কি বলতে গেলাম ভুলে গেলাম। ও আবার আজকে এখন মেঘ পুরো ঝিমিয়েছিল, এখন দেখছি টিপি টিপি বৃষ্টি পড়ছে। এই দেখো ঝিরঝির টিপটিপ বৃষ্টি পড়ছে। বৃষ্টি হলে বাবা ঝিমঝিম করে মানে ঝরঝর করে পড়ে যা, আকাশটা পরিষ্কার হোক। এই যে নিম্নচাপ, শীতের সময় এই নিম্নচাপের বৃষ্টিটা খুব মারাত্মক। শীতও বেড়ে যায় আর কেমন একটা মানে ঘরের মধ্যে যেন বদ্ধ জীবনযাপন লাগে। তো চলো, বেলা 2টো বেজে গেছে, এখন স্নান করব, পুজো করব, তারপরে লাঞ্চ করব। তো পুরো 2:10ও হয়ে গেছে। তো বন্ধুরা দেখো এই যে বৃহস্পতিবারে স্নান পুজো টুজো সব হয়ে গেল, রান্নাবান্না তো আগে হয়েই গেছে। এখন শুধু বাকি রয়েছে লাঞ্চ। দুপুরের লাঞ্চটা করে নিলে এখন আমার সমস্ত কাজ কমপ্লিট। এই যে লাঞ্চ করব, এরপরে আর সেরকম কিছু কাজ থাকে না। সেই একেবারে সন্ধেবেলা চা করাই, দেখো 3:15 হয়ে গেল। আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই যে কাছের দরজাটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে সব রান্নাবান্না আছে, এগুলো এবারে মা আমি লাঞ্চ করে নেব, নিলে কাজ কমপ্লিট। তো চলো লাঞ্চটা এখন রেডি করি। তো বন্ধুরা এই যে লাঞ্চ রেডি করে নিয়েছি। আগের সব যা কিছু ছিল কন্টেনারে, এখানে লাউ ডাল ছিল, ভাজা ছিল, ব্রকলি, সমস্ত কিছু বের করে নিয়েছি। মাছটা ওটাই মানে বাসনটা নিয়ে এসেছি, মাছের জায়গাটা ওকে তুলে নেব আর ওতেই থেকে যাবে। ওদিকে মেয়েও খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো বেলাও হয়েছে, লাঞ্চটা করে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা সন্ধে টাতি দিয়ে একেবারে চাটা করে নিয়ে আর এই যে জমিয়ে বসেছি, দেখো কম্বল ঢাকা নিয়ে। আর এই যে চা দেখাচ্ছি, যে চাটাও বিছনায় নিয়ে চলে এসেছি। এখন চাটা খাবো, একটু ফোন টোন ঘাঁটবো, তারপর রাতের ডিনারে রুটি টুটি যা বানানোর বানাবো। আর মেয়েও একটু রেস্ট নিচ্ছে, মেয়েও পড়তে বসবে। মা মেয়ে সংসার আর এইটুকুই। তো চলো এখন চাটা খাই। বন্ধুরা দেখো এখন বাজে 10টা 10, আর আজকে একটু ফোন ঘাঁটতে বসে আর খেয়াল ছিল না রাতের ডিনার বানাতে। মেয়ে বললো খিদে পাচ্ছে, তখন আমার খেয়াল হলো এই যে ডিনার বানাতে হবে। এই যে এখানে একটু চাউমিন বানাবো বলে কিছু সবজি বের করেছি, কেটে নেব। আর এদিকে চাউমিনটা সিদ্ধ করতে বসাবো। এই যে জল বসিয়েছি আর এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, যাতে চাউমিনটা গায়ে লেগে না যায়। এই যে চাউমিনটা বের করে রেখেছি। এখানে কড়াই টড়াই সব রেডি করে নিয়েছি, টপটপ বানিয়ে নেব, কেননা এমনি দেরি হয়ে গেছে, 10টার বেশি হয়ে গেছে। আর মেয়ে খাবো বললো, আর রাতও হয়েছে, খিদে তো হবেই। তো দেখো এদিকে ততক্ষণ এটা মানে সিদ্ধ হতে আমার এই যে সবজিগুলো কেটে নেব। তো চলো আগে সবজিগুলো কেটে নিই, তাহলে তাড়াতাড়ি করে কাজটা হয়ে যাবে। আলু দেবো, বিনস দেব, গাজর আর ফুলকপি 2টো কলি ছাড়িয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, এইগুলো দেব শুধু। তো বন্ধুরা এই যে রাতের ডিনারের জন্য এই যে কড়া বসিয়ে নিয়েছি। এখন ডিমগুলো ফ্রাই করব। আগে হালকা তেল দিয়ে একটু ডিম ফ্রাই করে নেব। আর এদিকে সব সবজি কেটে নিয়েছি। এই যে এখনকার বাচ্চারা সবজি খেতে চায় না, চাউমিনের মধ্যে দিচ্ছি, এটাই হলো সবজি খাওয়ানোর নিনজা টেকনিক। আর এই যে চাউমিনটা সিদ্ধ করে রেখেছি, আর এখানের মধ্যে তো সব দিলাম, আলু, পেঁয়াজ, গাজর, বিনস, ফুলকপি এসব দিয়েছি, অনেকটাই সবজি দিয়েছি। মানে চাউমিনের পরিমাণের থেকে মনে হয় সবজির পরিমাণ বেড়ে গেছে। তো ভাজলে যদিও কমে যাবে। তো চলো গল্পে এখন কড়াইটাও গরম হয়ে গেছে, তেল দিয়ে ডিমটা ফ্রাই করে নিই। তো এই যে ডিমটা ফ্রাই করার আগে যে সাদা জিরে দিয়ে ফেলেছি। এখন আর ওর মধ্যে ডিমটা দেব না, এখন সবজিটাই ফ্রাই করে নেব, সবজিটাই আগে দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা দেখছো এই যে আমাদের নুডলস, এগ ভেজিটেবল নুডলস রেডি ফর ডিনার হয়ে গেছে। এই যে, আর টেস্ট হয়েছে দারুণ। একটু টেস্ট করে দেখেছি আমি, লবণ টবণ সব একদম পরিমাণ মতো, দারুণ টেস্ট হয়েছে। ঘরে বানালে ঘরে বানানোর মতো হয়। আজিনামোটোর আছে, ভাবলাম দেবো, আবার ভাবলাম যে না থাক, ঘরেতে একটু অন্তত পিওর জিনিসটা খাই। এই যে একদম আপ ডাউন করে নেড়ে নেড়ে দিয়েছি, সব জায়গাতেই এটা ফ্রাই হয়ে গেছে। তো চলো এখন ডিনারের জন্য সার্ভ করে নিই। তো বন্ধুরা এই যে রাতের ডিনার রেডি হয়ে গেছে, সার্ভ করে নিয়েছি, মেয়ে খাওয়াও শুরু করে দিয়েছে। আর এই যে আমার এটা, ও কেচাপ ছাড়া খাচ্ছে, আর আমি নিয়ে নিয়েছি হট অ্যান্ড স্পাইসি কেচাপ। তো বন্ধুরা এই যে রাতের ডিনার কমপ্লিট, কিচেন টিচেন সব ক্লিন করে নিয়েছি। এখানে দুধটা আছে, যদি মেয়ে খাবে, নাহলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর একটু ওই কন্টেনারের মধ্যে একটু চাউমিন আছে, এক্সট্রা বেশি হয়েছে, যেটা সকালে মেয়েকে টিফিন দিলেও খেয়ে নেবে, অসুবিধা নেই। আর এদিকে এই যে কিচেন ক্লিন, টেবিল ক্লিন সব হয়ে গেছে। মেয়ে ঘরে এখন পড়তে বসেছে, একটু রাত করে পড়াশোনা করে। এখন বাজে 11:15। আর এমনি সমস্ত কাজকর্ম সব কমপ্লিট। এখন যাব আমি শুতে। তো সেই জন্য চলে এলাম সামনাসামনি তোমাদের সামনে ভিডিওটা এন্ড করতে। আর এখন একটু ঠান্ডাটাও কমেছে, কেন কদিন খুব ঠান্ডা ছিল। আজকে মেঘলা, মানে মেঘ ওয়েদার, বৃষ্টি ঝিরঝির করে হলো, তারপরেও দেখছি অতটা ঠান্ডা লাগছে না। তার মানে আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাচ্ছে। আর ফেব্রুয়ারি তো শুরু হয়ে গেল, এবার আস্তে আস্তে তো শীত বিদায় নেবে, বসন্ত আসবে। তো এইসবই তো সারাদিন যা যা অ্যাক্টিভিটিস টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাকি অনেক কিছু কাজ বাকি ছিল, তবে আজকে আর করতে ইচ্ছা করছে না। অনেকগুলো মটরশুঁটি ছিল, সেগুলো ছাড়ানো। আর শাকটাকেও মানে কিনেছিলাম, আজকে রান্না করব বলে ভেবেছিলাম, কিন্তু সেটা সময়ের জন্য করে উঠতে পারিনি। ভেবেছিলাম পরিষ্কার করে রাখবো আগামীকালকের জন্য, সেটাও সময় করে উঠতে পারিনি। তো যাই হোক, অনেকগুলো কাজ পেন্ডিং থাকলো আগামীকালের জন্য। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করছি। আর আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।